সবাইকে নিয়ে ছোট একটা খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল আমাদের চাচীদের ঘরে আরকি। আর আইটেমে ছিল বিরিয়ানি। ছোটরা যেহেতু আবদার করতেছিল সেজন্য হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে-মেয়ে ওরা হচ্ছে একটা কেক নিয়ে আসছিল। ওইখানে শুধু মানে জন্মদিন কোনো কিছু ছিল না। তারপর ওরা ছোট মানুষ আরকি সেজন্য ওদের নাম লিখে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা হইছে। ২ ভাই-বোনের নাম ছিল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিরিয়ানি রান্না করার জন্য এইখানে নিয়ে আসছিল বিরিয়ানি মসলা, চিনি গুঁড়া চাউল আর হচ্ছে আলু বোখরা আর মসলা যা কিছু লাগে তেলের থেকে নিয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিসই কিনে নিয়ে আসছিল। আর গরুর গোশত এদিকে হচ্ছে শুধু বিরিয়ানির মসলা দিয়ে মাখিয়ে নিতেছিল আমার চাচাতো বোন। ও অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে সেজন্য হচ্ছে বিরিয়ানি রান্নার দায়িত্ব ওকেই দেওয়া হয়েছিল। আমাদের বাড়ির মা চাচিদের হাতের রান্না অনেক বেশি মজা হয়। যেই একবার খেয়েছে বারবার খেতে চাইবে। অনেক বেশি মজা হয়। আর আমাদের চাচাতো বোন হচ্ছে সবাই অনেক বেশি ভালো রান্না করতে পারে। এদিকে আপু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে এইখানে মসলা সবকিছু দিয়ে হচ্ছে গরুর গোশত কষিয়ে নিচ্ছিল। এখানে টক দই, গরুর দুধ আর গুঁড়া দুধও কিন্তু দেওয়া হয়েছিল। আর এগুলো হচ্ছে চালগুলো ভেজে যেভাবে বিরিয়ানি নরমালি সবাই রান্না করে ওভাবেই হচ্ছে রান্না করে নিচ্ছিল। আর কষানো মসলা আর গরুর গোশত সবকিছুই হচ্ছে দিয়ে দিয়েছিল। হালকা দুধ মানে সবকিছু মিলিয়ে দিয়েছিল। আর এদিকে হচ্ছে পানির পরিমাণটাও কিন্তু মেপে দিতে হবে যার জন্য পানিটা যদি একটু হেরফের হয়ে যায় বিরিয়ানিটাও রান্নাও ভালো হবে না। সেজন্য পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। আর এদিকে আমি হচ্ছে হাত দিয়ে বারবার দেখতেছিলাম হয়েছে কিনা। বিরিয়ানিগুলো এত সুন্দরভাবে ফুটে উঠছিল যে কি আর বলবো, যে অনেকে রান্না করলে দেখবেন যে একটু চাউল থাকে, কোনো প্রকার কিছু চাউল ছিল না। একবারে নরমালি অনেক, অনেক মজাও হয়েছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ মজাও হয়েছিল। আর মজা হবেই না কেন? লিমা আপু রান্না করছে, মজা না হয়ে তো পারবেই না। আর এদিকে হচ্ছে সবাই খাওয়ার জন্য অল্প করে বসে পড়েছিল। চাচি হচ্ছে এদিকে বেড়ে দিতেছিল। আমাকেও দেওয়া হয়েছিল। আর আমি এদিকে একটা বলছি যে এরকম একটা পুরানা থালা দিছে তার জন্য হচ্ছে বলতেছে নতুন করে আবার খাবার বসতে। যাই হোক সবাই মিলে। আর এদিকে হচ্ছে ছোটরা কেক যে নিয়ে আসছে কেক কেটে হচ্ছে খাবে সেজন্য হচ্ছে আমাদের ঘরে রাখছিল ফ্রিজ থেকে। আমি কেকটা নামিয়ে দিলাম। আর হচ্ছে ওরা এদিকে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সাইফের অবস্থা, দাঁত একবারে ৩২টা বের করে হচ্ছে খিলখিলি হাসতেছিল। আর এদিকে আমার ভাগিনারা এমনভাবে দাঁড়িয়েছে একবারে স্ট্রেট কাট, কি আর বলবো। আর সবাই অনেক বেশি মজা করতেছিল। কোনো কিছু বলা হয়নি। জাস্ট কেকটা কেটে বাচ্চাদের আউশ ছিল ওদের এভাবেই খাইয়ে দেওয়া হয়েছে। আর কিছু আপনারা মনে করবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।